বেলাল মোস্তাফিজুর কি বাড়ি করে জানেন নাই? বেলাল মোস্তাফিজুর বাড়ি করে। মোস্তাফিজুর রহমান কোন চাচ্ছ তোমার? ছোট চাচ্ছ। আসলে কি কি স্বপ্ন ছিল আপনার এই ছেলেকে নিয়ে, আর এখন মূলত আপনি কি কি স্বপ্ন দেখেন? ও আর বলি আর ভাষায় প্রকাশ করতে পারো না। হ্যাঁ, আপনি যা বলছেন কি বলি ভাষায় প্রকাশ করবো বলেন। Flashback. Hello viewers, welcome back to my Facebook page and another blog video. Today we are going to visit the village house of Mustafizur Rahman. Now we are on the road. পরন্ত বিকালে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের গর্ব, আমাদের প্রত্যেকেরই পরিচিত মুখ, এবারের আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র চান্স প্রাপ্ত, আমাদের প্রত্যেকেরই প্রিয় কাঠার মাস্টার উপাধি খ্যাত সেই মুস্তাফিজুর রহমানের গ্রামের বাড়িটি দেখার জন্য আমরা এখন যাচ্ছি। আমরা জানি তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রাজাপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে। আর তার গ্রামের সামনের হাইওয়ে রোডে কোনো পাবলিক বাস চলাচল করে না, এই জন্য আপনাদের ইজি বাইক বা মোটরসাইকেলে করে যেতে হবে। আর আমরা এখান থেকে বাইকে করে যাচ্ছি মূলত তার বাড়িটি দেখার জন্য। আমরা এখন আছি রাস্তায়, দেখতে পাচ্ছেন একদম প্রত্যন্ত এলাকা, আর এই এলাকারই সন্তান মুস্তাফিজুর রহমান। এখন আমরা যে বাজার দিয়ে যাচ্ছি এটার নাম রাজাপুর। এইখানে মূলত ছোটবেলা থেকে মুস্তাফিজুর রহমান তার বাবা মায়ের সাথে বাজার করতেন। যেহেতু আমরা তার বাড়িটি চিনি না, এই জন্য আমাদের পথে আমরা প্রত্যেকের কাছে শুনতে শুনতে যাব যে মুস্তাফিজুর রহমানের বাড়িটি কোথায়। ভাই এই জায়গায় মুস্তাফিজুরের বাড়িটা কোথায়? ওকে, ঠিক আছে। এই জায়গায় মুস্তাফিজুরের বাড়িটা কোথায় জানেন নাই? মুস্তাফিজুর রহমানের বাড়িটা কোন জায়গায়? সামনে কত বার? হ্যাঁ, ওকে ওকে। কি হবে? বেলাল মুস্তাফিজুর কি বাড়ি করে জানেন নাই? বেলাল মুস্তাফিজুরের বাড়ি করে ওই যে পার্টি। আমরা একটু ভুল পথে চলে গেছিলাম, কারণ আমরা বাড়ি থেকে সামনে চলে গেছি। এরপর আমরা একজনের কাছে শুনলাম, সে বললো মুস্তাফিজুর রহমানের বাড়িটি সামনে। সো আমরা ওইখান থেকে ব্যাক করে মুস্তাফিজুর রহমানের বাড়ির যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথ দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করছি। আর দেখতে পাচ্ছেন প্রবেশ পথটি কত সুন্দর করে তৈরি করেছেন। এটা মুস্তাফিজুরের ব্যক্তিগত অর্থায়নে তৈরি করা, যাতে তার বাড়িতে আপনারা নির্বিঘ্নে আসতে পারেন এবং তাদের পারিবারিক গাড়িগুলো সহজে যাতে প্রবেশ করতে পারে, এই জন্য রাস্তাটি খুবই সুন্দর মনোমুগ্ধকরভাবে তৈরি করা হয়েছে। এখন আমরা আছি মুস্তাফিজুর রহমানের বাড়ির যে সামনে উঠোন, সেই উঠোনেই। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মোটরসাইকেল রাখা মাত্র তাদের বাড়ির যে কুকুর, সেই কুকুর এসে আমাদের পিছনে লেগে গেছে। আর আমার সাথে আমার সফরসঙ্গী হিসাবে আছে আমার চাচাতো ভাই। আমরা দুই ভাই মিলে আজকে এসেছি মুস্তাফিজুর রহমানের বাড়িতে দেখার জন্য। মুস্তাফিজুর রহমান তোমার কি হয়? চাচ্ছ হয়? কিরকম চাচ্ছ? আপন চাচ্ছ? তোমার আব্বুরা কয় ভাই? চারি ভাই। মুস্তাফিজুর রহমান কোন চাচ্ছ তোমার? ছোট চাচ্ছ। গাড়ি কার চাচ্ছ? কুকুর ঝামেলা করে কেন? পাখি আছে না? একটা পাখি ছিল না? আমাদের এখান থেকে 3টা পাখি, একটা ছিল অনেক দিন ছিল, খুব কথা বলতো, কিন্তু একবার চলে গেছে। আর একটা ছিল ময়না পাখি, ও কথা বলতো। ও চলে গেছে? না, ও মারা গেছে। ও সরি। আর এইটা এখনো ছোট, এখনো কথা বলতে শিখিনি। তোমাকে বাড়ি প্রতিনিয়ত লোকজন আসে ভালো? হ্যাঁ আসে, দেখতে আসে তাই না? তোমার চাচুরা কয়বার আসে আনুমানিক? দুই তিনবার আসে। প্রতিদিন লোকজন আসে? প্রতিদিন আসে না। এখন আপনাদের পুরো বাড়ির চিত্রটি দেখিয়ে দিচ্ছি। এক নজরে দেখুন মুস্তাফিজুর রহমানের পুরো বাড়ির চিত্র। দেখতে পাচ্ছেন দোতলা এই বাড়িটি খুবই সুন্দর নান্দনিক ডিজাইনে তৈরি করা। বাড়ির বাইরের চিত্রটা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। ডুপ্লেক্স এই বাড়ির ভিতরে অনেকগুলো রুম আছে এবং মুস্তাফিজুর রহমান ছেলেবেলা থেকে পাখি প্রিয় ছিল, এই জন্য আপনারা দেখতে পেলেন ময়না পাখি যাতে অনেকগুলো পাখি আছে। এখন আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমানের বড় ভাই, যিনি মূলত ব্যক্তিগত ব্যবসায়িক কাজের জন্য আমাদেরকে সময় দিতে পারেননি, তিনি চলে গেছেন। এখন আমরা অপেক্ষা করছি মুস্তাফিজুর রহমানের বাবার জন্য। এখন আমরা তার বাবার কাছ থেকে কিছু সাক্ষাৎকার আপনাদের শোনাবো। হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমি একজন ব্লগার। আজকে আমি মূলত আপনাদের এই বাড়িতে চলে আসলাম মুস্তাফিজুর ভাইয়ের বাড়িটি দেখার জন্য। আসলে তিনি এখন বর্তমানে ভারতে আছেন আইপিএল খেলার জন্য।
আচ্ছা আঙ্কেল, একটা প্রশ্ন ছিল, আসলে আপনার কি কি স্বপ্ন ছিল এই ছেলেকে নিয়ে, আর এখন মূলত আপনি কি কি স্বপ্ন দেখেন? তো ও আর বলি আর ভাষায় প্রকাশ করতে পারো না। হ্যাঁ, আপনি যা বলতে কি বলি ভাষায় প্রকাশ করবো বলেন? আচ্ছা, আপনি সদরে যে বাড়িটা করেছেন ওইটা নিয়ে একটু কথা বলছিলাম। আপনার সদরের বাড়িতে কে কে থাকে? ও কেউ থাকে না, বাইরের সবাই তো কর্মজীবী। সদরে বাড়ি সব জায়গায় বাড়ি, ঢাকায় বাড়ি আছে, খুলনায় বাড়ি আছে, সাতক্ষীরা বাড়ি আছে, কেউ সাতক্ষীরা বাড়ি মানে ভাড়া দেওয়ার। এই বাড়িতে সব থাকে। এই তো বড় ছেলে এসে ঘুরে গেল, বড় বৌমা এসে ঘুরে গেল। ওরা যখন মনে হয় তখন ওরা আম্মার সাথে বলে আম্মা গাড়ি পাঠাই যান, হ্যাঁ প্রাইভেট পাঠাই দিয়ে সব চলে আসে। আচ্ছা, আর একটা জিনিস, মুস্তাফিজকে বিয়ে করিয়েছেন তার ওয়াইফ, সে তো আপনার শালার মেয়ে, এই ব্যাপারটা একটু বলেন তো। আসলে আমার অডিয়েন্স না এটা একটু শুনতে চায়। মা বললো বাইরে নিয়ে নিলে কি একটা হবে তার ঠিক নেই। তাও ভাইদের ডাকলো, ডেকে বললো যে ওই মেয়েটা আমার দিতে হবে। তো বললো তুমি যদি মেয়ে ইচ্ছা হতে না বলবো, তারপরে এই বৌমা এখন বৌমাইকে এখন ঢাকা ভার্সিটিতে পড়ে। আচ্ছা আঙ্কেল, মুস্তাফিজুর রহমান কতটুকু লেখাপড়া করেছে? লেখাপড়া তবে টেস্ট পরীক্ষা একটা দিল, তারপর আর না। আচ্ছা, মুস্তাফিজ ভাই তো এখন বাংলাদেশে একজন দারুণ উদীয়মান ক্রিকেটার, আর তাকে ছাড়া কিন্তু বাংলাদেশ দল চলেই না বলতে গেলে। সো এত ব্যস্ততার মধ্যে মুস্তাফিজ ভাই কতদিন পর পর বাড়িতে আসে? তিনি কি নিয়মিত বাড়িতে আসেন? 3 দিন ছুটি পালি মাস্টার ভাই। মুস্তাফিজ ভাই ছেলেবেলা থেকে কি কি খাবার পছন্দ করতেন? মাছ, রুই মাছ ভালো পছন্দ করে, আর মুরগির মাংস, দেশি মুরগি, এইটা হলো তার প্রধান খাদ্য। প্রতিদিন ধর মুরগির মাংস দিতে হবে বাড়ি আসলে, ঢাকায় থাকলেও। আপনারা সবাই তো এখন ভালো পজিশনে, তাই তো আঙ্কেল? সবার জন্য দোয়া রইল, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দেওয়া করবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো থাকবেন। এতক্ষণ আমরা মুস্তাফিজুর রহমানের বাবার কাছ থেকে মুস্তাফিজুর রহমান সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আপনাদের জানানোর চেষ্টা করলাম। এটাই ছিল পেলার মুস্তাফিজুর রহমানের গ্রামের বাড়ি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।